আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না, এর কোনো বিকল্প নেই। এখন আমাদের হয়ে গেছে পুরোটাই উল্টা। সরকার মাঝে মাঝে ক্ষীণস্বরে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছি। সাবধান হন, নাগরিকরা মনে করে যাচ্ছে পরিবেশটা একটা শৌখিন ব্যাপার। বিদেশিদের তাগিদে সরকারকে মাঝে মাঝে এটা নিয়ে সভা সমিতি করতেই হয়। আমরা আসল ব্যাপারটাই হারিয়ে ফেলি। আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমি কোনো রকমে অসুখ বিসুখ নিয়ে জীবন কাটাতে পারলেও আমার সন্তানরা বেঁচে থাকতে পারবে না, কারণ আমি তাদের বেঁচে থাকার মূল অবলম্বনটি ধ্বংস করে দিয়েছি। পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন, সরকারের আন্দোলন না। নিজেদের টিকিয়ে রাখার সংগ্রাম, এটাই হবে আন্দোলন। নিজের বংশধরদের জীবন নিশ্চিত করার সংগ্রাম, এটাই হবে আন্দোলন। পরিবেশ আপনাকে কষ্ট করে বানিয়ে দিতে হবে না। প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে এটা আপনাকে বানিয়ে দিয়ে গেছে। অতি চমৎকার একটা ব্যবস্থাটা। আর আমরা এখন উঠে পড়ে লেগেছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের কিরকম শক্তি, এই লক্ষ লক্ষ বছরের যে ফলাফল, আমরা জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে শেষ করে দেওয়ার জন্য। এটাই আমাদের সমস্যা। ধ্বংস করার থেকে বিরত থাকুন। নতুন সৃষ্টি করার কোনো দরকারই নেই। প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে সবকিছু। এই ধ্বংস থেকে বিরত থাকলেই আমরা এই সুন্দর পৃথিবী উপভোগ করতে পারবো। আমরা গাছ লাগানোর উৎসব করছি, একটু আগে ঘোষণা করলাম, তো ভালো কথা। তার সঙ্গে গাছ কাটা বন্ধ করার অভিযানটাও চালাতে হবে। গাছ কাটা এটা উৎসবের বিষয় হয়ে গেছে। একটা গাছ তৈরি হয়ে আসতে কি একটা প্রক্রিয়ার মাধ্যমে বছরের পর চাকে তৈরি হতে হয়েছে। আমরা মুহূর্তের একটা সিদ্ধান্তে এটাকে কেটে ফেলছি অবলীলাক্রমে। এটা কেন এখানে হয়েছিল, তার কি প্রতিদান আমরা পেয়েছি, কিছুই চিন্তা ভাবনা নেই। মনে হয়েছে কেটে ফেলেছি। প্লাস্টিক পরিবেশের বিষ। এটা পৃথিবীর সকল প্রাণীর জন্য বিষ, শুধু মানুষের জন্য না। ঘটনাটি ধীরে ধীরে হচ্ছে বলে আমরা গা করছি না। পৃথিবীতে মানুষ বাড়ছে, বাংলাদেশেও মানুষ বাড়ছে, তার সঙ্গে জনপ্রতি প্লাস্টিক বিষের পরিমাণও বাড়ছে। আমরা কখন আর সচেতন হব?
আজকের এই দিনে আমরা মনে মনে ঠিক করি, আসুন আমরা বিষয়টি নিষ্পত্তি করে ফেলি, এই বিষের থেকে আমরা নিজেদেরকে মুক্ত করি। এই আবেদন জানিয়ে আমার কথাগুলো শেষ করলাম। আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।